صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিকহি সেমিনারে বসে তিনি কিছু কথাবার্তা শোনা এবং বলার জন্য তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কয়েকটি বিষয়ে আলোচনা করব। কুরবানি সংক্রান্ত বিষয়, যে কুরবানির ক্ষেত্রে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয় আমাদের সমাজের ভিতরে বিভিন্ন ক্ষেত্রে কুরবানির ক্ষেত্রে যে ভুলগুলো হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। এক নম্বর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো ইবাদত সহিহ হওয়ার জন্য দুইটা বিষয় লাগবে। এক নম্বর নিয়ত সঠিক হতে হবে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত সঠিক হতে হবে, যদি নিয়ত সঠিক না হয় তাহলে ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করবে না, তাহলে তার ইবাদতটা কি হবে না, কুরবানিটা গ্রহণযোগ্য হবে না। আর দুই নম্বর হলো কুরবানি যে আমরা করব, কুরবানিটা সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি আছে সেই সুন্নত পদ্ধতি অনুযায়ী কুরবানি করতে হবে। যদি আমার মন অনুযায়ী যদি কুরবানি করি, আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে আমার ইচ্ছা মতো কুরবানি করি, তাহলে কি হবে না, ওই কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য ইবাদত সঠিক হওয়ার জন্য আমাদের দুইটা বিষয় লাগবে। এক নম্বর নিয়ত সঠিক, দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কুরবানি করতে হবে। আরেকটা বিষয়, আমাদের সমাজে যে ভুলগুলো হয়, অনেকে উপর কুরবানি ওয়াজিব, সে কুরবানি তার উপর ওয়াজিব হয়েছে কিন্তু সে তার নিজের নামে কুরবানি না করে তার বাপ দাদার নামে কুরবানি করে। তাহলে নিজের উপর কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি নিজের নামে কুরবানি না করে বাপ দাদার নামে কুরবানি করে বা তার মায়ের নামে কুরবানি করে, তাহলে কি হবে না, নিজের উপর যে ওয়াজিব কুরবানির একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব আদায় হবে না। এই জন্য প্রথমে যার উপর কুরবানি ওয়াজিব সেই ব্যক্তি আগে নিজের নামে কুরবানি করতে হবে, এরপরে সে চাইলে নফল কুরবানি তার মার নামে তার বাবার নামে করতে পারে। আর দুই নম্বর যে বিষয়, অনেকে এরকম আছে যে অনেক পরিবার এরকম আছে যে পরিবারের সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, ব্যবসায়ী, প্রত্যেকের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু পরিবারের শুধু একজন যিনি পরিবারের কর্তা অর্থাৎ তার পিতা কুরবানি করে। ছেলে যেগুলো আছে অনেকেই নিসাবের মালিক, অনেক মেয়েও আছে নিসাবের মালিক, তারা কুরবানি করে না, শুধু একজন কুরবানি করে। তো পরিবারের যদি সবাই নিসাবের মালিক হয় তাহলে প্রত্যেকটাই কুরবানি করতে হবে। যদি একজন কুরবানি করে তাহলে বাকি যারা আছে তাদের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না, প্রত্যেককেই আলাদা আলাদা করে কুরবানি করতে হবে। আর একটা বিষয় হলো যে কুরবানি করার ক্ষেত্রে যারা আমরা শরীকানা কুরবানি করি, আমরা শরীক নির্বাচন করতে অনেক সময় আমরা কিছু বিষয় খেয়াল করি। সেটা হলো যে আমরা শরীক নির্বাচন করতে হলে আমাদেরকে দেখতে হবে যে আমি যাকে কুরবানিতে শরীক করছি এই ব্যক্তিটা কোনো সুদি কারবারে যুক্ত আছে কিনা, কোনো তার টাকার ভিতরে কোনো হারাম মাল আছে কিনা, এগুলো আমরা খেয়াল করতে হবে। যদি কোনো ব্যক্তির মালের ভিতরে হারাম থাকে অথবা গোশত খাওয়ার নিয়ত থাকে, এই ব্যক্তিকে যদি শরীক করা হয় তাহলে বাকি যারা আছে সবার কুরবানি নষ্ট হয়ে যাবে, কারো কুরবানি কি হবে না, আদায় হবে না। এই জন্য শরীক নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ওই ব্যক্তির আয় হালাল নাকি হারাম এবং ওই ব্যক্তির নিয়ত কি, এগুলো আমরা যাচাই করে নিতে পারি। বাস্তবে আর একটি বিষয় হলো যে আমরা অনেকেই মনে করি যে গ্রামের, বিশেষ করে গ্রামের লোকজন মনে করি যে কুরবানি করার ক্ষেত্রে হুজুর দ্বারা জবাই করতে হবে, হুজুরকে এরকমভাবে নিয়ে আসে, হুজুরকে খোঁজে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে ব্যক্তির পশু ওই ব্যক্তি জব করা এটা উত্তম, ওই ব্যক্তি জব করতে পারবে, ওই ব্যক্তি জব করলে ভালো, বাকি হুজুর দ্বারা জব করলে করতে পারবে, বাকি যার পশু সেই জব করে এটাই উত্তম। আবার অনেকে মনে করে যে কুরবানির পশু মেয়ে মানুষ মহিলা মানুষরা জব করতে পারবে না, মহিলা মানুষ যদি পর্দার ব্যবস্থা থাকে হ্যাঁ তাহলে মহিলা মানুষটাও জব করতে পারবে। আর একটা বিষয় হলো যে সমাজের ভিতরে অনেক সমাজে দেখা যায় যে কুরবানি দেওয়ার সময় ওখানে পশুকে শুয়ে তার সামনে লিস্ট করা হয়, অমুক অমুকের নামে কুরবানি, অমুকের নামে কুরবানি দেওয়া হইতেছে। আসলে এই জিনিসটা ভুল, লিস্ট করা এটা জরুরি না। এমনকি যে ব্যক্তি কুরবানি করতেছে ওই হুজুর যে কুরবানি করতেছে হুজুরেরও জানা দরকার নাই যে এই পশুটা কার কার নামে কুরবানি করতেছে, বরং এটা আল্লাহ তাআলা তো জানিয়েছেন, আল্লাহ তাআলা তো জানেন প্রত্যেকের মনের অবস্থা, আল্লাহ তাআলা তো জানেন। এই জন্য লিস্ট করা
এখানে পশুকে শুয়ে রাখা, এটা পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়া, আমরা এই জিনিসগুলো থেকে বিরত থাকবো। আবার অনেক জায়গায় দেখা যায় যে পশুটাকে জব করার পরে পশু ঠান্ডা হওয়ার আগেই পশুর রক কাটা শুরু করে দেয়। এটা কিন্তু ভুল পদ্ধতি। বরং পশুটাকে জব করার পরে পশুটা যখন ঠান্ডা হবে তারপরও আমরা রক কাটবো। যদি কেউ এরকম করে জব করার পরে সাথে সাথে যদি রক কাটে, তাহলে এই পদ্ধতিটা কি হবে? এটা ভুল পদ্ধতি হবে। আর শরীরানা কুরবানির ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে গোশত বন্টনের ক্ষেত্রে যে ভুলটা হয়, মানুষ কি করে গোশত বন্টনের ক্ষেত্রে অনুমান করে গোশত বন্টন করে। অনেকে মনে করে যে ভেবে ভেবে গোশত দেওয়া এটা কেমন যেন লাগে, নিজের কাছে খারাপ মনে করে। কিন্তু বিষয়টা এরকম না। বরং শরীরানা গোশতের ক্ষেত্রে গোশতটাকে মেপে সমানভাবে বন্টন করে দিতে হবে। যদি কম বেশি হয় তাহলে এটা কি হবে? সুদ হয়ে যাবে। এই জন্য এখানে কোনো হীনমান্যতা করা যাবে না, বরং প্রত্যেককেই সমানভাবে গোশত বন্টন করে দিতে হবে। আবার অনেক জায়গায় দেখা যায় যে পশু জব করার আগেই চামড়া বিক্রি করে দেয়। অনেক এলাকায় দেখা যায় পশু জবই করে নেয়, কুরবানি পশু কেনার পরই চামড়া বিক্রি করে দেয়। এটা একটা ভুল পদ্ধতি। এইভাবে চামড়ায় বিক্রি করলে চামড়া বিক্রিটা কি হবে? নাজায়েজ হয়ে যাবে। আর শেষ যে কথা সেটা হলো যে অনেক জায়গায় মনে করে যে কুরবানির দিনে হাঁস মুরগি এগুলো পশু জব করা নিষেধ। হাঁস মুরগি আর যেগুলো প্রাণী আছে এগুলো প্রাণী জব করা নিষেধ। আসলে এটা এরকম না, বিষয়টা এরকম না। কুরবানির দিনে অন্য অন্য পশু জব করা যাবে, কিন্তু যদি কোনো ব্যক্তি কুরবানির নিয়তে মুরগি জব করে আর হাঁস জব করে, তাহলে সেটা মাকরুহ হবে। বাকি এমনি খাওয়ার জন্য হাঁস মুরগি এগুলো কি করতে পারবে? কুরবানির দিনে জব করতে পারবে। তো এইগুলো বিষয়গুলো আমরা খেয়াল করবো। বিশেষ করে কুরবানির ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে ভুল হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ।